হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগস। আজকে একটি আমি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাতে চলেছি পেঁপে দিয়ে মসুর ডাল। এটি কিন্তু খেতেও খুব ভালো লাগে, আবার শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। পেঁপে দিয়ে মসুর ডাল বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে। পেঁপেটা কিন্তু কেটে নেব। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব জলটা একটু গরম হতে দেব। পরিমাণ মতো আমি জল দিয়ে নেব। 2 গ্লাস মতন আমি জল দিয়েছি। এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু ডালটা এই জলে দিয়ে দিতে হবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব যাতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের হিসাব মতোই দেবে, তোমরা যে যেমন খেতে পছন্দ করো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছ ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছ 5 মিনিট পরে কিন্তু ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি একটা হাতার সাহায্যে ডালটা কিন্তু ঘেঁটে নেব। ডালটা ঘাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। জলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের হিসাব মতোই দেবে। যদি পাতলা রাখতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডালটা ফুটে উঠলেই এবার আমি আগে থেকে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁপেগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। পেঁপেটা আগে দিয়ে দিলাম, এর কারণ হচ্ছে পেঁপেটা একটু সিদ্ধ হয়ে যাবে। ডাল ফুটবে যতক্ষণ, ততক্ষণে কিন্তু পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদটা কিন্তু আমি এখনই দেব না, হলুদটা কিছুক্ষণ পরে দেব। এরপর ডালের যে সাইড দিয়ে গেজাগুলো হবে সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। দু 3 মিনিট মতন ডালটা ফুটিয়ে নেওয়ার পর এরপর কিন্তু আমি ডালটাতে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 2-4 মিনিট ফুটিয়ে নেব। ডালটা কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছ ফুটে গেছে, আর পেঁপেগুলোও কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে।
এবার কিন্তু আমি ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়ে আবার কড়া বসিয়ে দিয়ে তাতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলেই এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এরপর দেব একটা তেজপাতা, আর দেব হাফ চামচ মতো পাঁচফোড়ন। এবার ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, এরপর আগের থেকে নামিয়ে রাখা ডালটা আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দেব। এরপর আর 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কাঁচা পেঁপে দিয়ে মসুর ডাল। দেখতে পাচ্ছ 2-3 মিনিট হয়ে গেছে, ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেঁপেটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও।